তুমি হযরতে আলীর আগেও জান্নাতে যাবে। আমার নবী মুস্তাফা বলতে লাগলেন, বেলাল রে তুমি আমি নবী মুস্তাফার আগেও জান্নাতে যাবে। বেলাল যেন দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আরে প্রেম করেছেন মুসা নবী, তোর পাহাড়ে গেছেন চলে গো, আরে খোদার নোরে, আরে খোদার নোরে, আরে পাহাড় চলে তবু তো মুসা চলে না। I love you, Akau. I love you, Akau. I love you. আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। মোহাব্বতে বলুন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। মোহাব্বতে বলুন, দেখে তোমার মজেজা ভাগবতী মা খাদিজা সোফিয়া দিল জীবনের জীবন। মোহাব্বতে বলা যাবে না? টাকা তো চাচ্ছি না বাবা যে টাকা দেন, পয়সা দেন, সুবহানাল্লাহ পড়তে পারবেন না, কারণ আমার নবী মুস্তাফার একজন সাহাবী ছিল, যেই সাহাবীর নাম হচ্ছে হাসান বিন সাবিত। ওই সাহাবী কি করতেন, আমার নবী মুস্তাফাকে গজল বলে বলে শোনাতেন, নাজ শরীফ বলে বলে শোনাতেন, আর আমার নবী মুস্তাফা শুনতো। আরে নাজ শরীফ শোনা আমার নবী মুস্তাফার সুন্নত, আরে নাত পড়া ওই হাসান বিন সাবিতের সুন্নত। আর আমার নবী মুস্তাফা যখন নাচ শুনতেন খুশি হতেন, খুশি হয়ে ওই সাহাবীকে কিছু দিরহাম টাকা দিতেন। তো আপনার কাছে তো আমি চাই না যে টাকা দেন আমাকে, মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। দেখে তোমার মজেজা ভাগবতী মা খাদিজা সোফিয়া দিল জীবনের জীবন। আরে মাল দৌলত যাহা ছিল, আরে মাল দৌলত যাহা ছিল, চরণে সোফিয়া দিল, আপনারে বানাইল আপন জন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। মোহাব্বতে বলুন। একটা মানুষ, আচ্ছা আপনাদের দিকে এমনও কোনো মানুষ আছে যে সাইকেল চালাতে জানে না এখনো? আছে? আছে? আমাদের দিকেও কিন্তু আছে। তো আগেকার জামানায় কিছু মানুষ আছে যে সাইকেল চালাতে জানে না। তো আগেকার জামানার একজন ব্যক্তি ছিল বৃদ্ধা মা, ছোট থেকে জওয়ান হলো, জওয়ান থেকে বিয়ে শাদী হওয়ার পরে বয়স 80 থেকে 90 বছর হয়ে গেল। হওয়ার পরে কোনো দিন গাড়িতে ওঠেনি, গাড়ি
নতুন নতুন গাড়ি বের হয়েছে কিন্তু গাড়িতে চাপেনি। তো তার ছেলে বলতে লাগলেন, আব্বা তুমি তো কোনোদিন গাড়িতে ওঠোনি, আজকে তুমি একবার গাড়িতে ওঠো, শিলিগুড়ি থেকে কুচবিহার পর্যন্ত যাও। উদাহরণ, জবরদস্তি ছেলে কি করলো, বাপকে গাড়িতে উঠিয়ে দিল। কি করলো? বাপকে গাড়িতে উঠিয়ে দিল। বাবা যখন গাড়িতে উঠিয়ে দিল, পিছনের দিকে যখন তাকাচ্ছে একটা সিটও খালি নেই। কি? একটা সিটও খালি নেই। সামনে দেখছে ড্রাইভারের পিছনে ছোট একটা সিট আছে, ওটাতে বসে গেল। কে? ওই বৃদ্ধা লোকটা। ও তো কিন্তু গাড়ি জানে না, গাড়িতে উঠেনি, গাড়ি কি জিনিস, ভিতরে কি হয় না হয় কেমন করে বলতে পারবে। এখন গাড়ির ড্রাইভার কি করছে না করছে সব দেখছে। শিলিগুড়ি থেকে কুচবিহারে যখন গাড়ি পৌঁছালো বাবা, পৌঁছার সাথে সাথে ড্রাইভার গেল হোটেলে ভাত খেতে, আর এইদিকে সমস্ত প্যাসেঞ্জার নেমে গেল। নেমে যাওয়ার পরে ওই বৃদ্ধা লোকটা ওই যে গিয়ারটা ছিল কিনা ওটাকে উপড়িয়ে রেখে দিয়েছে, ভেঙে রেখে দিয়েছে, ভেঙে রেখে দিয়েছে। গাড়ির ড্রাইভার এখন উঠলো, দেখছে কি গিয়ার গেল কোথায়, গিয়ারটা ভাঙলো কে আমার। ওই বৃদ্ধা লোকটা বলতে লাগলেন, ড্রাইভার সাহেব আমি ভেঙেছি। কারণ কেন ভেঙেছো? ড্রাইভার সাহেব আপনাকে আমি দেখতেছি কি শিলিগুড়ি থেকে ওটাকে আপনি কষ্ট করে খুব চেষ্টা করছেন ভাঙার, কখনো সামনে কখনো পিছনে কখনো ডানে কখনো বামে দিচ্ছেন, কিন্তু ভাঙার চেষ্টা করছেন আমি দেখছি, কিন্তু ভাঙতে পারছেন না। আপনার কষ্ট দেখে আমি আর সহ্য করতে পারলাম না, শেষের দিকে আমি নিজেই ভেঙে ফেলে রেখে দিয়েছি। শেষের দিকে আমি নিজেই ভেঙে ফেলে দিয়েছি। তো বলার উদ্দেশ্য হলো এই যে আমরা যখন কবরে যাব, কবরে যদি কিছু না নিয়ে যেতে পারি তাহলে ঠিক আমাদেরকে ফুটবলের মতো ডান দিকে মারবে তো বাম দিকে চলে যাব, বাম দিকে মারবে তো ডান দিকে চলে যাব, এদিককার পাশলে ওইদিকে চলে যাবে। ঠিক আমাদের যদি নেক আমল নিয়ে আমরা যদি কবরে যেতে পারি তো কবরে কামিয়াব, হাসরে কামিয়াব, পুলসিরাতে কামিয়াব, মিজানে কামিয়াব, সোজা জান্নাতে, সোজা জান্নাতি। বলতেছিলাম কি যে হজরতে বেলাল আমার নবী মুস্তাফাকে কত ভালোবাসত। আমার নবী মুস্তাফার অন্তরে তার কত ভালোবাসা ছিল। আমার নবী মুস্তাফা বলতে লাগলেন, হে বেলাল তুমি আবু বকর সিদ্দিকের আগেও জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। হে বেলাল তুমি উসমানে গানির আগেও জান্নাতে যাবে। বেলাল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওগো মায়ার নবীজি, ওগো দয়ার নবীজি, আমি কি উসমানে গানির আগেও জান্নাতে যাব? বেলালকে আমার দয়ার নবী মুস্তাফা বলেছিলেন, বেলাল ও বেলাল তুমি উসমানে গানির আগেও জান্নাতে যাবে। বেলাল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কি হযরতে আলীর আগেও জান্নাতে যাব? বেলালকে আমার দয়ার নবী মুস্তাফা বলেছিলেন, বেলাল ও বেলাল তুমি হযরতে আলীর আগেও জান্নাতে যাবে। আমার নবী মুস্তাফা বলতে লাগলেন, বেলাল রে তুমি আমি নবী মুস্তাফার আগেও জান্নাতে যাবে। বেলাল যেন দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওগো মায়ার নবীজি, যেই জান্নাতে আপনার আগে আমি যাব সেই জান্নাত আমার দরকার নেই, যেই জান্নাতে আপনার আগে আমি থাকবো সেই জান্নাত আমার দরকার নেই। আমার দয়ার নবী মুস্তাফা বলেছিলেন, বেলাল ও বেলাল যেই সাওয়ারি যেই বোরাকে আমি জান্নাতে যাব সেই বোরাকের লাগাম থাকবে তোমার হাতে, যেই সাওয়ারি নিয়ে আমি জান্নাতে যাব সেই সাওয়ারির লাগাম থাকবে তোমার হাতে। তুমি গোলাম হয়ে আগে আগে জান্নাতে যাবে আর আমি নবী মুস্তাফা হয়ে পিছে পিছে জান্নাতে যাব। जिंदाबाद जिंदाबाद। पता चला अरे मेरे नबी मुस्तफ़ा को अगर राजी करना चाहते हो गौसो ख्वाजा से मोहब्बत रखो, अगर मेरे नबी मुस्तफ़ा को राजी करना चाहते हो आला हज़रत से मोहब्बत रखो, अगर मेरे नबी मुस्तफ़ा को राजी करना चाहते हो इमाम हसन हुसैन से मोहब्बत रखो, मेरे नबी मुस्तफ़ा को राजी करना चाहते हो अबू बकर से मोहब्बत रखो, मेरे नबी मुस्तफ़ा को राजी करना चाहते हो उस्मान गनी से मोहब्बत रखो, मेरे नबी मुस्तफ़ा को राजी करना चाहते हो हजरत अली से मोहब्बत रखो।
আমার নবী মুস্তাফা যদি খুশি হয়ে যায়, আমার নবী মুস্তাফা যদি আপনার পর রাজি হয়ে যায়, আমার নবী মুস্তাফা যদি আপনার পর সন্তুষ্ট হয়ে যায়, নামাজ পড়লেই দিয়ে আপনি জান্নাতে যাবেন কোনো গ্যারান্টি নেই, রোজা রাখলেই দিয়ে আপনি জান্নাতে যাবেন কোনো গ্যারান্টি নেই, হজ করলেই দিয়ে আপনি জান্নাতে যাবেন কোনো গ্যারান্টি নেই। আরে নবী মুস্তাফার ভালোবাসা যদি আপনার অন্তরে না থাকে, আপনি যতই নামাজ পড়ুন, যতই রোজা রাখুন, যতই হজ করুন, আপনি জান্নাতে যেতে পারবেন না। আরে নবী মুস্তাফার ভালোবাসা যদি আপনার অন্তরে থাকে, সোজা জান্নাতে। মানলে আবু বকর, না মানলে আবু জেহেল, সোজা ওয়াজ। একবার মহাব্বাতে হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলুন, শুনবেন তো। ও নবীর প্রেমিকেরা, আরে দিশাহারা, মরণের ভয় করে না, প্রেম তো মরে না। শুনবেন আপনারা, আমার সঙ্গে পড়তে পারবেন না? নবী মুস্তাফার মহাব্বাতে পড়ুন তো, প্রেম তো মরে না। প্রেম কি মরেছে? আরে নবী মুস্তাফা, আমাদের জিন্দা নবী মুস্তাফা জীবিত, নিজ নিজ মাজারে তারা জীবিত, এবং কি তারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, সব কিছু করে। কারণ হাদিস শরীফের মধ্যে আছে, আনাবি দারদায়ে কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদ আন তাকুলা আদসাতাল আম্বিয়া ফা নাবিউল্লাহ হাইয়ুন ইরজাকুন। কারণ আবু দারদা থেকে বর্ণিত, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদ, আল্লাহ তাআলা সমস্ত নবী ও রাসূলদের জিসিমকে, বডিকে মাটির জন্য হারাম করে দিয়েছে খাওয়া। কি করেছে? মাটি খেতে পারে না নবী ও রাসূলের বডিকে, তারা নিজ নিজে কবরে হাইয়ুন ইরজাকুন, রোজি প্রাপ্ত, তারা কি করে খাওয়া দাওয়া করে, বলা যাবে না সুবহানাল্লাহ? তো আমার সঙ্গে পড়ুন, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা, দিশাহারা, মরণের ভয় করে না, প্রেম তো মরে না। কোথায় বসে আছেন? জান্নাতের বাগানে বসে আছেন। আরে খোদা না কাস্তা, আপনাদের যদি এখানে ইন্তেকাল হয়ে যায়, এটা কোনো সাধারণত জায়গা না, এটা একটা জান্নাতের বাগান। বসে বসে যাহা কিছু আলাপ আলোচনা করছেন। আরে দুই কান্ধে দুই ফারিস্তা আছে, কেরামান আপনার কাতেবিন, তারা কি করছে আপনাদের যে এই যে বসে আছেন, ওই আপনার অ্যাকাউন্টে নেকি জমা করছে। এখানে যদি জান্নাতের বাগানে মারা যান, সোজা জান্নাতে। তো আমার সঙ্গে জোরে সোরে পড়তে হবে, না হলে আমি কিন্তু আগে পারবো না। পড়ুন, প্রেম তো মরে না। ওই হচ্ছে, পড়ুন, প্রেম তো। আচ্ছা, রাগ করছেন আমার পর নাকি? রাগ করছেন মনে হয়। কে কে রাগ করছেন হাত উঠান তো। যাই হোক, কেউ রাগ করছে না। আমি ভাবছি মনে হয় আমার পর রাগ করছেন। আচ্ছা, পড়তে পারবেন না? প্রেম তো মরে না। কারণ এখানে ভিডিও হচ্ছে, অডিও হচ্ছে, এটা তো দুনিয়ার ভিডিও। ফারিস্তারা এখানে ভিডিও, সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছে, আর ওখানে উঠে যাচ্ছে কে পড়ছে আর কে পড়ছে না। ধরা পড়ে যাবেন কিন্তু হাসরের প্রান্তরে। পড়ুন, প্রেম তো মরে না। এরকম পড়লে হবে না। বাংলাদেশে আমি ওয়াজ করি, কিন্তু এরকম তো মানুষ আস্তে আস্তে করে পড়লে হবে না, জোরে জোরে পড়ুন। আরে প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা, দিশাহারা, মরণের ভয় করে না, প্রেম তো, প্রেম তো। আরে প্রেম করেছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়ি গো। প্রেম করেছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়ি গো। আরে আগুন হলো, আরে আগুন হলো ফুল বাগিচা, তবু ইব্রাহিম তো জ্বলে না। প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা,
দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আরে প্রেম করেছেন মুসা নবী, তোর পাহাড়ে গেছেন চলি গো, জোরে বলো। আরে প্রেম করেছেন মুসা নবী, তোর পাহাড়ে গেছেন চলি গো। আরে খোদার নোরে, আরে খোদার নোরে, আরে পাহাড় জলে তবু তো মুসা জ্বলে না। আরে প্রেম তো মরে না। আরে প্রেম করেছেন আয়ুব নবী, তার প্রেমেতে রহিমা বিবি গো। আরে প্রেম করেছেন আয়ুব নবী, তার প্রেমেতে রহিমা বিবি গো। আরে 18 সাল, আরে 18 সাল কি রে খাইলো, তবু তো প্রেম ছাড়লো না। প্রেম তো মরে না। ব্যাটারির চার্জ কমে গেছে মনে হয়।